আজ বাংলার ঘরে ঘরে যদি এরকম মহিলারা বউ হয়ে আসতো, এই বাংলার পরিবেশটা আমার মনে হয় জান্নাতি পরিবেশ ফিরে আসতো। 3 নম্বরে মহিলার নাম আমি পেয়েছি হযরতে আসিয়া, যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন। সম্মানিতা মা বোনেরা কান খাড়া করে শোনেন, এই একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন। তার যে স্বামীর নাম আমরা জানি ফেরাউন, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় আর কারো আসতে বলেন। ইমানের উপরে টিকে থাকার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, কপালে দিয়েছে প্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। হযরতে জিবরাইল জান্নাত নিয়ে এসে আসিয়ার সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ পাক আমার জন্য জান্নাত পাঠিয়েছে, আমি খুশি, কিন্তু জান্নাত শুধু না, ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি আমার জন্য আল্লাহকে বানাতে বলো, যেখানে বসে বসে সব সময় আল্লাহকে দেখা যায়। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হযরতে আসিয়া বলেছে, আল্লাহ তুমি একটা ঘর আমাকে বানিয়ে দাও জান্নাতে, যেখানে বসে তোমাকে দেখা যায়। আল্লাহ আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন দেখে তুমি রাগ করো না। আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় আর আমার স্বামী নিজে অত্যাচার করে, তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। এনাজ্জিনি একালিপ টান আছে, তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, লানত দিও না। এত বড় কঠিন বিপদে, এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরেও তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন লোকটাকে, আপনি মানুষ মনে করছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পেয়ে বসে আছি। জান্নাত আসিয়ার উপরে এত অত্যাচার জুলুম হওয়ার পরেও কিন্তু স্বামীর উপরে বরদোয়া দেয়নি। এক কথা বলেন না কেন? এই জন্য যেখানে গেলে পর্দা থাকবে না, পর্দা লঙ্ঘন হয়ে যাবে, এরকম জায়গা এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এরপরেও যদি অমান্য করে ওই গাছের কাছে যাও, দুইজনেই জালেম হয়ে যাবে। কি হবে? ওনারা আছে ভয়ে ভয়ে ঠিকই ভাবে। হঠাৎ শয়তান জান্নাতের মেন গেটে এসে করুণ সুরে কান্না আরম্ভ করেছে। কি করছে? খেয়াল করবেন, শয়তান কিন্তু কথা বলার আগেই কাঁদে। আজ দুনিয়ায় অনেক শয়তান মার্কা মানুষ আছে, দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি নাম ধরবো। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। শয়তান ওয়াজ করছে আর আগেই কেঁদে ফেলছে। হযরতে হাওয়া ছিলেন দরজার কাছে, এসে দেখে লোকটা কাঁদে। কেন কাঁদেন? বলে আমার জন্য না, তোমাদের জন্য কাঁদতেছি। এত মায়া তোমার, কি হয়েছে? গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এই আরামের জায়গায় তোমাদেরকে বেশি দিন আল্লাহ রাখবে না। মেয়েদের অভ্যাস হচ্ছে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এই ভালো করে শোনেন, মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, দুনিয়া সব একদিকে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। কারণ জান্নাতের ভেতরে শান্তি পেয়েছে হাওয়া, যেই শুনেছে এখানে রাখবে না, মাথা গেছে পাল্টিয়ে। এত আরামের জায়গায় রাখবে না মানে যা করা লাগে তাই করবো, তাও আমি এই জায়গা ছাড়বো না। কারণ আরাম একবার পেয়েছি চেয়ারে, এ চেয়ার থেকে আমার ওঠা যাবে না।
এ ধোকা দিয়েছে কে? আরো জোরে, জোর হইল না? এ ধোকা খেয়ে ডাক দিয়ে বলে কি করা লাগবে, বলে কি করা লাগবে, আমি গোপন ভিত্তিতে সংবাদ পেলাম ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো, এই যে এখানে আছে ইল্লা আং তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি ওই ফল খেতে পারো তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন এখানে থাকবে, কেউ কোনোদিন তোমাদেরকে আর আরামের জায়গা থেকে বের করে দিতে পারবে না। হযরতে হাওয়া বলছে ঠিক আছে আমার স্বামী আসুক। হযরতে আদম যখন এসেছে বলছে কি তুমি কি জানো কিছু, একজন আমাদের হিতাকাঙ্ক্ষী আছে। হিতাকাঙ্ক্ষী মানে হ্যাঁ, একজন এসেছিল, সে আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম করে বলেছে, অবশ্যই আল্লাহর নামে কসম করে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি এই কাজটা করো। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেছে স্বামী এ কাজ করাই লাগবে, যদি না করেন তাহলে থাকতে পারবো না। আদম নবী বারবার বুঝিয়েছেন না এ কাজ করা যাবে না, যদি করি আল্লাহর নিষিদ্ধ কাজ রেগে যাবে উনি। হযরত হাওয়ার মাথার ভেতরে পাক লাগিয়েছে কে? আরো জোরে। যত বোঝানো হয় যে এই কাজ করেন এই কাজ করেন না, রাজি না, ও জানে যে কাজ করলে আমার চেয়ার থাকবে না, তাড়াতাড়ি করে বলছেন না ওগুলো হবে না, তাড়াতাড়ি আপনি খান ফল, বলে খাবো না। খাবেন না, আপনার সাথে আমার কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে? আরে ভাই কয়েক ইঞ্চি বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টেকে না। আর অত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে কি করে? আমাদের এলাকার একটা ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রী গন্ডগোল করে কথা বন্ধ করে দিয়েছে। এই শীতের রাতে স্বামীর কাছে যায় না, স্বামীও রাগ করে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে বাইরে থেকে তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন তাপ নিতে নিতে আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে, ও তো টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে, যদি আমি কিছু না বলি ওর সব সব পুড়িয়ে যাবে, কথা বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে করছে যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে। এবার জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, জলদি করে আগুন লেবিয়ে বলছে আল্লাহ তাও বা করছি, জীবনে আর বোর সাথে কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়ে মরে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন ঠিক আছে যা হয় হবে, চল। গাছের কাছে গেলেন, ওটা ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদোয়া দিয়েছে, পোশাকগুলো খরে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতার পাতা ছিঁড়ে লজ্জা স্থান ডেকেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাঁটছে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলেন না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম, এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছেন, এটা আর একটা যৌনতা। আরে ভাই, সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে, মনে হলেই হবে। ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে আরো যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু নষ্ট হবে।
এটা শয়তানের চিহ্ন। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে বিভিন্ন কায়দায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এবার ডাক দিলেন, কি বলেছিলাম তোমাদেরকে, কেন এ কাজ করলে? বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আর এখানে থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এই যে জামিয়া, তুমি একা না, তুমি আর তোমার বউ আর শয়তান না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে নিয়ে চলে যাও। তার ভেতরে আমরা মনে হয় নেই। হযরতে আদম দুনিয়াতে আসার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। তোমার সন্তানদের যারা আমার হেদায়েত মেনে চলতে পারবে, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই ঘরে ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে তাহলে কাজ করা লাগবে শুধুমাত্র একটা। 6666টি আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান আছে। এটা পঙ্খানো অনুসরণ করে দেখিয়ে যদি মরতে পারি, যেখান থেকে আল্লাহ নামিয়েছে আবার ওখানে ফেরত নিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক বলেন, হে আদম, যুগে যুগে তোমার সন্তানরা যদি এই দোয়া পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানদের জীবনের অপরাধ আমি আল্লাহ তোমার মতো মাফ করে দেব। আমরা আল্লাহর ওই শেখানো দোয়া এবার পড়ছি। হাত তোলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য, একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা প্লিজ আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা বলেন বলেন? এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছি। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, যে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোনো কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না। 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায়, এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এই জন্য এই বিচার পেতে হলে কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন?
কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় যায়, ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোনো অন্যায় করে, কোরআনে কারিম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় থাকে, রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন, ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে, কোরআনে কারিমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল, আমার দেশে কোরআনে কারিম চলে আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহস কার? তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। কি? যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারজ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি, আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক, ওর জন্ম কি? আরো জোরে বলেন। অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, আর আমি মা হয়ে দেখব না। এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা, আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি। বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি, আর আমার নিজের ইচ্ছাই না, জোর করে আমার এই অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছাই করেছি, কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। এই হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক এসে বলে, খলিফা, বিচার একটু স্টপ করেন। এই দোষটা মেয়েটার না, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন।
হযরত ওমর বললে 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা এ জেনা করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোনো সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারীম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না, বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারীম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে, কোরআনে কারীম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে। এই জন্য দলমত নির্বিশেষে টার্গেট থাকা লাগবে, কোরআন কি করে বিচার ব্যবস্থায় যায়। এইটা তো রাজনীতি। হ্যাঁ, কোরআনে কারীম কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে, আল্লাহ এই ধরনটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব আপনাকে দিলাম, এটা শুধু সোমা খাবে না, টাকের উপরে রেখে দেবেন। হ্যাঁ, এটা দিয়েছি মানুষদেরকে, আপনি সতর্ক করবেন। এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, আপনার মন যেন আবার দুর্বল হয়ে না যায়। ওয়া যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি 2টা, খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, নবীজি বলেন ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করেছে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এটা না, আমল পরে, আগে চেষ্টা করা। দেখেন তো আল্লাহ কি বলতে চান হারাজন দিয়ে। হে নবী, কোরআন দিয়ে যখন আপনি প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, হয়তো অনেকেই আপনার তাফসীর না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করতে পারে। এই মানুষ এখন এই 1500 বছর পরে আর বাংলাদেশে নেই, বললে শুধু ওইদিকে নিয়ে যায়। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারাজন শব্দটা করতেন, অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি। কথা বলেন না কেন? হারাজন শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআনে কারীমের তাফসীর করবেন, ওই এলাকায়, ওই দেশে এমন অনেক নিয়ম নীতি চালু করা আছে ধর্মের নামে, যেগুলো আসলে ধর্ম না। তাফসীর মানে যেহেতু খুলে ফেলা, তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা খুলে ফেলা। এই যে ঢাকনা দিয়ে আপনারা চা দিলেন, ঢাকনাটা তুলে ফেলা, তাহলে বোঝা যাবে ভেতরে কি আছে। এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশের ভেতরে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, মানুষকে বুঝতে দেয় না, কোরআনে কারীম দিয়ে তাফসীর করলে ওই পর্দাগুলো খুলে যাবে, জাতি তখন টের পাবে যে এটা 2 নাম্বার। 3টা প্রাণী আছে দুনিয়াতে, তারা দেখবেন দিনের আলোতে বের হয় না, রাত যত গভীর হয়, অন্ধকার নেমে আসে, রাতের আধারে তারা বের হয়। পেঁচা, বাদুড় আর চামচিকা। নাম শুনেই বোঝা যাচ্ছে 2 নাম্বার। পেঁচা, বাদুড়, চামচিকা,
নাম শুনে বোঝা যাচ্ছে চেহারা কিরকম হবে। এরা দেখবেন দিনের আলো যখন সূর্যের আলোতে বের হয় না, রাত যত গভীর হয় অন্ধকার হয় তখন বের হয়, আর বের হয়ে স্থির থাকে। মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে, ফল নষ্ট করে। কথা বলছেন না কেন? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না, রাতের অন্ধকার বের হয়, এরপরেই ক্ষতি করা শুরু করে। এদেশে ইসলামের আলো, কোরআনের আলো, দিনের আলো যাদের সহ্য হয় না, এই মানুষগুলো কুফরির অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেশি নাই। আর এগুলো বেছে নিয়েই মানুষের ঈমান আমল নষ্ট করে, ধ্বংস করে। কারণ এদেশের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে বেদাতের কারণে। কেউ যদি বেদাত করে সে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার নবীর হাতে পাবে না। অথচ এইটা বাংলাদেশ আর ভারতে বেশি। ইসলামের নাম নিয়ে হাজার হাজার জিনিস পালন করে চলছে মানুষ, ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। মানে ফরিদপুরে আরো বেশি, কারণ আল্লাহর ওলি যত সব মরিছে এই জেলায়। আমি নাম নাই নিলাম। আমার এই দৃষ্টিতে প্রায় 44টা। আমি একটা বলছি, একটু মিলান, নাকি আয়াত বাদ দিয়ে দেব? আমি সাপের কাহিনী জানি, বলবো? একেবারে করুণ সুরে বলি সাপের কাহিনী, আপনিও কাঁদেন আমিও কাঁদি, কেটে বাড়ি চলে যায়। এটাই তো চলে দেশে। নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের কোন নিগড় তথ্য নেই, আন্দাজে কোথায় কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে। একবার পাবনায় ওয়াজ হচ্ছিল আমার আগে, মানে কানে হাত দিয়ে ওয়াজ করছে আমার ভাইরা। আমার এই যে পীর সাহেব, আমার পরে যিনি ওয়াজ করবেন, উনি এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরে জর্দা খায়। মানুষ বলছে সুবহানাল্লাহ। হাকিমপুরে জর্দা যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এরপরও মানুষ এই নিয়ে পাগল। মুরব্বী মানুষ কান্নাকাটি করে, 30টা পান খায়, আবার হাকিমপুরে জর্দা। এ না জানি কত বড় আল্লাহর ওলি। না, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা চেষ্টা চালাবো কোরআনের তাফসীর করার জন্য ইনশাআল্লাহ। 34টার একটা, 44টার আমি একটা শুধু ইঙ্গিত দেই। এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন। সূরা আরাফ 9 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসীরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাঁট করে, তাদের সাথে তোমরা মিলে আমাকে ডাকবা না। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাঁট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না।
এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাট করা, এলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে, কারণ হু হু কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় ১৫০০ বছর আগের কথা, এখন খাপের খাপ মমতাজের বাপ, মিলে যাচ্ছেন। আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা ৭ নাম্বার পারার ৪ নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ১০৪ নাম্বার আয়াতে আছে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে খিলাম মিলাবেন বাড়িতে, যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু বহু বছর, কি বছর, অনেকে এই কথা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে আওয়ালাউ কানা, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা, পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম গভীর ভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধ ভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন আজটা বাংলাদেশে মেলে কিনা? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন আবার? এমন অন্ধ ভক্ত কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন বাইরে যে